জন্য কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই সফল কাম হবে, জান্নাত জাহান্নামের অধিবাসীরা সমান। জান্নাত আর জাহান্নামের রাস্তাও এক নয়। এই অভয়নগর থেকে ঢাকায় যাওয়ার রাস্তা একটা, বরিশালে যাওয়ার রাস্তা একটা নাকি? ভিন্ন না? ভিন্ন ভিন্ন রাস্তা। কিয়ামতের দিন যেহেতু দুই ভাগ, মানুষ দুই ভাগ হয়ে যাবে, আমি আপনি ওই দুই ভাগের কোনো না কোনো ভাগে পড়ে যাব। ভাগ হবে দুইটা, এক ভাগ লোক জান্নাতে চলে যাবে, আরেক ভাগ লোক জাহান্নামে চলে যাবে। আমরা যেতে চাই কোথায়? কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন তো। তাহলে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারণ জান্নাতে যেতে চাইলেই তো যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাইলেই তো যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য যেই পথে চলা দরকার, সেই পথ চলে চলে এরপরে জান্নাতে যেতে হবে। আর জান্নাতের পথ বাদ দিয়ে আপনি যদি অন্য পথে জাহান্নামের পথে হাঁটা শুরু করেন, জাহান্নামের পথে হেঁটে কেউ যদি জান্নাতে যাওয়ার চিন্তা করে, ওই লোকটা যেতে পারবে? কথা বলেন, যেতে পারবে? এক লোক যাবে ঢাকায়, সে ঢাকার রাস্তায় না গিয়ে শুরু করেছে বরিশালের রোডে যাওয়া। ওই লোকটা বরিশালের রোডে যাওয়ার সময় সবাইকে যদি বলে আমি ঢাকা যাচ্ছি, ঢাকা যাচ্ছি, যেতে পারবে? যেতে পারবে না। জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তায় চলা লাগবে, জান্নাতের রাস্তায় হাঁটতে হবে। জাহান্নামের রাস্তায় জীবন যাপন করে জান্নাতে যাওয়া যাবে? আজ আমরা কথা বলবো জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে। জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা কি রকম করে বানিয়েছেন, জান্নাত এবং জাহান্নামীদের অধিবাসীদের পরিণতি কি হবে, তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। জান্নাতটা কি রকম জায়গা হবে রব্বুল আলামিন বলছেন। জান্নাত কি ধরনের জায়গা হবে, জান্নাতের পরিবেশটা কেমন হবে শোনো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না, কেউ জানে না তাদের সুকর্মের প্রতিফল স্বরূপ রব্বুল আলামিন তাদের জন্য কেমন অকল্পনীয়, অবর্ণনীয় আর নয়া নবিরাম জান্নাত রেখেছেন, মানুষেরা তা চিন্তাও করতে পারবে না। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, হাদিস কুদসির মধ্যে রব্বুল আলামিন বলছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সালেহিন বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষের চর্মচক্ষু কখনো দেখে নাই। যেই জান্নাতের নিয়ামতের কথা, পৃথিবীর যে কত সুন্দর হবে তাকে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে? দুনিয়ায় সুন্দর সুন্দর বিল্ডিং দেখে, সুন্দর সুন্দর জায়গা দেখে মানুষের অবাক হয়ে যায়। এই সুন্দর সুন্দর জায়গাগুলো তো বানিয়েছে মানুষ, তার মাথা দিয়ে ডিজাইন করে করে বানিয়েছে। আর মানুষের মাথায় ওই ডিজাইন করার জন্য জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে এই মানুষ যদি এত সুন্দর সুন্দর ডিজাইন করে এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, যিনি জ্ঞান দিয়েছেন তিনি যে কি ফ্যান্টাস্টিক করে জান্নাত বানিয়েছেন, তা কি আমাদের মাথার ভেতরেও আসবে? আপনারা বলেন তো, গোটা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার আর সফটওয়্যার ডিজাইনারদেরকে যদি বলা হয় যে পৃথিবীর সেরা সেরা সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা আমাদের সামনে পেশ করুন, তারা সবাই মিলে যদি পৃথিবীর সবচাইতে চমৎকার চমৎকার
ডিজাইনগুলো আমাদের সামনে পেশ করে জান্নাতে 100 ভাগের 1 ভাগেরও 1 ভাগের সৌন্দর্য সমান হবে? কথা বলেন, সমান হবে? আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমরা এখন পরের বাড়িতে এসে, আমরা এখন মেহমান বাড়িতে এসে আমাদের নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছি। নিজের বাড়ি ছিল জান্নাত, ওই জান্নাতটা যে কত সুন্দর আমরা জানি না। দুনিয়ার এই রূপ সৌন্দর্য, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের মূল ডেস্টিনেশন, আমাদের আসল গন্তব্যের কথা আমরা ভুলে গিয়েছি। জান্নাতের সবকিছু আমরা ভুলে গিয়েছি। এজন্য জান্নাতের পথে পরিচালিত হওয়ার পরিবর্তে আমরা বিপথে পরিচালিত হচ্ছে। এই জান্নাতটা কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন, দেখুন জান্নাতটা কত বিশাল হবে, কত বড় হবে। আচ্ছা বলেন তো, জান্নাতটা কি এই আপনাদের গ্রামের নাম কি, এলাকার নাম কি? হ্যাঁ, টেমবাগ তো ইউনিয়নের নাম, এলাকার নাম কি? চায়না বাজার। আচ্ছা যাই হোক, আচ্ছা বলেন তো জান্নাত কি এই প্রেমবাগ ইউনিয়নের মতো এত বড় হবে? কথা বলেন, আমার কথা কি বোঝা যায়? জান্নাত থেকে এই অভয়নগর যে একটা উপজেলা আছে, এই উপজেলার সমান হবে না। জান্নাতটা কি যশোরের মতো হবে এমন সাইজের, এমন আয়তনে? রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এক একটা জান্নাতকে কত বিশাল করে বানিয়েছেন। এবার শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এক একটা জান্নাত আয়তনের দিক থেকে কত বড় হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য এমন জান্নাত বানিয়েছি যার বিশালতা, যার আয়তন 7 আসমান আর জমিন যত বড়, এক একটা জান্নাত তার চাইতেও বড়। আল্লাহু আকবার। দুনিয়ায় সামান্য কয়েকটা বিল্ডিং বানায় তো আপনার ঠ্যাং মাটিতে পড়ে না। কি জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছে। একেবারে নিম্ন মর্যাদার জান্নাতে যিনি হবেন, তার জন্য রব্বুল আলামিন কত বিশাল জান্নাত বানিয়েছেন শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে নিম্ন মর্যাদার জান্নাতে যিনি হবেন, রব্বুল আলামিন তার জন্য এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত বানিয়ে রেখেছে। সর্বনিম্ন জান্নাতটাই যদি এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান হয়, তাহলে সর্বোচ্চ জান্নাত কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে? জান্নাতের আয়তনটা তো জানলেন কত বিশাল হবে। আচ্ছা জান্নাত যদি এত বড় হয়, জান্নাতে ঢোকার জন্য জান্নাতের দরজাগুলো তত ছোট হবে না বড় হবে? আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘরে এক একটা দরজার উচ্চতা কত ফিট? 7 ফিট 8 ফিট, এর উপরে হয় না। জান্নাতের এক একটা দরজা কত বড় হবে শুনেন। দরজার আগে জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে সেটা জানা দরকার। আচ্ছা বলেন তো, জান্নাতের বিল্ডিং গুলো এই যশোর অঞ্চলে যে বিল্ডিং গুলো দেখা যায়, এই বিল্ডিং গুলোর মতো হবে? যশোর শহরে অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং রয়েছে, সেরকম হবে? ঢাকা শহরের বিল্ডিং গুলোর মতো? কানাডা, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই সকল দেশের বিল্ডিং এর মতো হবে, তাই না? জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে এবার শুনেন। মুসনাদে আহমদের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه قال قلنا يا رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো,
হাদিসনা আনিল জান্নাতু মা বিনাউহা, ওগো আল্লাহর নবী জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে তার একটা বর্ণনা দেন। আল্লাহর নবী তখন বললেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী তখন বললেন, জান্নাতের এক একটা বিল্ডিং নির্মাণ করার জন্য যে ইটগুলো ব্যবহার করেছে, যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, সেই ইটগুলো হলো এমন স্বর্ণ আর রূপের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোর দেয়াল নির্মাণ করা হয়েছে। জান্নাতের পাথর হবে ইয়াকুত আর মতির পাথর, আর যে বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে, বালি আর সিমেন্ট গুলো হবে মেশকের সুগন্ধিযুক্ত। দুনিয়ায় যে আমরা বিল্ডিং গুলো বানাই, ফ্লোরের মধ্যে ইটালিয়ান, ইন্দোনেশিয়ান টাইলস আমরা ব্যবহার করি, আর জান্নাতের ফ্লোর গুলো কেমন ভাবে তৈরি করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের ফ্লোর, জান্নাতের মেঝেগুলোকে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। দুনিয়ার বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর কোনো মিল আছে? কথা বলেন, কোনো মিল আছে? এক একটা জান্নাত কত বিশাল হবে। আল্লাহ তাআলা বলছেন, 7 আসমান আর জমিন যত বড়, এক একটা জান্নাত তার চেয়ে বিশাল হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন তাকেও এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আপনার ঘরের এক একটা দরজা 8 ফিট 10 ফিট, কিন্তু জান্নাতের এক একটা কপাট, এক একটা ডোর, এক একটা দরজা কত বিশাল হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যার ডিসটেন্স হলো 3000 কিলোমিটার, তার মানে হচ্ছে জান্নাতের এক একটি দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। এমন বিশাল বিশাল সাইজের জান্নাত পেলে আপনারা খুশি না বেজার? প্রচন্ড রোদ, জান্নাতে যদি এরকম রোদ আর গরম থাকে, জান্নাতে কি মজা লাগবে? আবার শীতের দিনে যেরকম শীত লাগে, জান্নাতে যদি এরকম ঠান্ডা লাগে, শীত লাগে, আপনাদের কি মজা লাগবে? এই জন্য রব্বুল আলামিন জান্নাতের ওয়েদারটাকে কেমন বানালেন শুনেন। কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের ওয়েদারটা হলো এমন, এখানে ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, গোটা জান্নাতকে আমি নাতিশীতোষ্ণ করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং গুলোর বর্ণনাও শুনলেন। জান্নাতের বিল্ডিং গুলোর ভেতরে যে ফার্নিচার আসবাবপত্রগুলো থাকবে, এই ফার্নিচার গুলো মনে হয় আপনার বাসার ফার্নিচারের মতো। জান্নাতের চেয়ার, টেবিল, সোফা, এগুলো আপনাদের বাসার সোফা সেটের মতো, তাই না? তাহলে জান্নাতের সোফা সেট, জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে, কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা সবুজ সবুজ গালিচার উপরে সুসজ্জিত আসন সমূহে ঠেস দিয়ে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে। আল্লাহু আকবার। আর সেই আসনগুলো কেমন হবে? আলা সুরুরিম মাওদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। মনে মুক্তা খচিত আসন সমূহে জান্নাতীরা হেলান দিয়ে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের আসবাবপত্রগুলো হবে মনে মুক্তা খচিত, মনে মুক্তার তৈরি আসবাবপত্র, মনে মুক্তার তৈরি সোফা সেট, মনে মুক্তা তৈরি আসন সমূহে জান্নাতীরা বসবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাত কেমন হবে এর একটা সংক্ষিপ্ত বর্ণনা কোরআন হাদিস থেকে জানলাম। জাহান্নামটা কেমন হবে? জান্নাত তো হলো সুখ শান্তির জায়গা, জান্নাত হচ্ছে উপভোগের জায়গা, ফুর্তি করার জায়গা, আর জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা, যাতনার জায়গা, দুঃখের জায়গা, আযাবের জায়গা, শাস্তির জায়গা। জান্নাত, এবার শুনেন জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে কারা যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্না জাহান্নাম
জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ একটি ঘাঁটি বিশেষ আর ওই ফাঁদ কাদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা এটি সীমা লঙ্ঘনকারী এবং বিদ্রোহীদের আবাসস্থল পৃথিবীতে যারা আল্লাহ তাআলার দেওয়া সীমা লঙ্ঘন করে অন্যায় অপকর্মে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে ওই সকল লোকদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন কি আল্লাহ লাবিদিনা ফিহা আহকাবা জাহান্নামে কাফের মুশরিকরা গেলে পরে এরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে কাফের মুশরিকরা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে জাহান্নাম এই জাহান্নামকে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর করে বানিয়েছেন আমার ভাইয়েরা কি করে আমরা পাপ করার কথা চিন্তা করি কি করে আমরা মানুষের উপরে জুলুম করি আহা কি করে আমরা জান্নাতের রাস্তা ঈমানের রাস্তা বাদ দিয়ে আমরা অন্যায় অপকর্মের পথে হেঁটে জাহান্নামের দিকে অগ্রসর হই এই জাহান্নাম তো খুব ভয়ঙ্কর জায়গা পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর করে বানিয়েছেন ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা আল্লাহর নবী বলেছেন জাহান্নামকে এত গভীর করা হয়েছে জাহান্নামের মুখে যদি একটি পাথর ফেলা হয় ওই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর সময় লেগে যায় আল্লাহু আকবার জাহান্নামের মুখে একটি পাথর ফেলা হলে ওই পাথরটা তলদেশ স্পর্শ করতে কত বছর সময় লাগে চিন্তা করেছেন জাহান্নামকে কত গভীর করে বানানো হয়েছে জাহান্নামের আগুনটা হলো নিকষ কালো দুনিয়ার আগুন লাল না কালো কথা কম না কেন দুনিয়ার আগুন যদি অন্ধকার জায়গায় জ্বালানো হয় আলো বিচ্ছুরিত হয় আর জাহান্নামের আগুন এত কালো এটাকে আলোকিত জায়গায় প্রজ্বলিত করা হলে আলোকিত জায়গা অন্ধকার হয়ে যায় জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একটানা 3000 বছর উত্তাপ দিয়েছেন প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন একেবারে নিকষ কালো অন্ধকার অবস্থায় রূপ নিল আর জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন তো কিছুই না দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের কথা বলেন 70 ভাগের আল্লাহর নবী বলেছেন যে কোন জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনে ফেলা হতো তাহলে জাহান্নামীর কাছে দুনিয়ার আগুন স্বর্গের সুখের মতো মনে হতো কারণ এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি তাপমাত্রা এবং দহন শক্তি সম্পন্ন আমার ভাইয়েরা এই জাহান্নামটা বড় ভয়ঙ্কর জায়গা বড় কঠিন জায়গা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করবেন এই জান্নাত এবং জাহান্নামবাসী দুই শ্রেণীর মানুষেরা সেদিন আমলের খাতা হাতে পাবে কিন্তু দুই শ্রেণীকে আমলের খাতা হাতে দেওয়ার পদ্ধতি হবে কয় রকম কথা বলেন কয় রকম এই পৃথিবীতে আমি আপনি আমরা সবাই যত কাজ করছি সব কিছুকে লিপিবদ্ধ করে রাখা হচ্ছে সব কিছুকে রেকর্ড করে রাখা হচ্ছে কিয়ামতের দিন যখন আমরা হাসরের ময়দানে সমবেত হব আমি আপনি গোটা জীবনভর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ করেছি আমাদের কর্মলিপির সেই আমলের খাতা আমাদের হাতে দিয়ে দিবেন কে জান্নাতি লোকেরা সেদিন তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে রিসিভ করবে জাহান্নামী লোকেরা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে রব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ তাআলা বলছেন আর
যাদেরকে তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে দেওয়া হবে তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেওয়া। জান্নাতি লোকেরা আমলের খাতা ডান হাতে পেয়ে তারা আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, তারা তখন বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতি লোকেরা আমলের খাতা ডান হাতে রিসিভ করার পর আনন্দ করে তারা বলবে, দেখো দেখো আমার আমলের খাতা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় তো আমি মনে করতাম আমি আমার হিসাব একদিন না হবে, আমার আমলনামা একদিন আমার হাতে দেওয়া হবে, এই জন্য দুনিয়ায় আমি খারাপ পথে যাই নাই, ভালো ভালো কাজ করেছিলাম, দেখো দেখো আমার আমলের খাতা পড়ে দেখো, আমার আমলের খাতায় সকল ভালো কাজ রয়েছে। আচ্ছা বলেন তো, একটা ছেলে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে, খুব ভালো করে জবাব দিয়েন, আপনার ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরীক্ষার মার্কশিট এনে আপনাকেও যেমন দেখাবে, মা বাবাকে যেমন দেখাবে, আশেপাশের সবাইকে, দেখো দেখো আমার আমলের খাতাটা, আমার রেজাল্ট শিটটা দেখো, কারণ রেজাল্ট ভালো না খারাপ, কথা বলেন ভালো না খারাপ। জান্নাতি লোকেরা আমলের খাতা হাতে পেয়ে আনন্দ করবে, কারণ 5 ওয়াক্তের নামাজ এখানে আছে না নাই, রমজান মাসের রোজা আছে না নাই, সত্য কথা বলা, সত্যের পথে চলা, ঈমানের পথে চলার কারণে জুলুমের শিকার হওয়া, সব আছে না নাই। জান্নাতীরা আনন্দ করবে, উচ্ছ্বাস প্রকাশ করবে, আর তার বিপরীতে জাহান্নামী লোকেরা আমলের খাতা হাতে পেয়ে আফসোস করতে থাকবে। আমলের খাতা হাতে পাওয়ার পর তাদের অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। রব্বুল আলামিন বলছেন, আর যাদেরকে তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে, ওই বামপন্থী জাহান্নামী মানুষগুলো আমলের খাতা বাম হাতে পেয়ে তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমার এই আমলের খাতা না দেয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। কোন খারাপ ছাত্র যদি পরীক্ষায় ফেল করে তার হাতে যদি মার্কশিট দেওয়া হয়, তার মার্কশিট যেমন সে মানুষকে দেখাতে চায় না, জাহান্নামী পাপীগুলোর হাতে যখন আমলের খাতা আসবে তারাও সেই আমলের খাতা কাউকে দেখাতে চাইবে, তারা আফসোস করবে, এই আমলের খাতা যদি আজ আমার হাতে না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হতো, আর হাসরের ময়দানে যদি আজ না উঠা লাগতো আমার জন্য কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার তো অনেক ধন সম্পদ ছিল কিন্তু কোনো ধন সম্পদ আজ কাজে লাগবে। হালাকা আন্নি সুলতানিয়া, কোনো ক্ষমতা আমার কাজে লাগবে না। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই সেদিন এতিম হয়ে যাবে, আফসোস করে বলবে আজ কোনো ক্ষমতা আমাদেরকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারবে না। ঠিক কি না? জাহান্নামীদের অবস্থা এবার কি হবে ভাইরা, ভালো করে শুনেন, মনোযোগ আছে না গেছে? এতক্ষণে লাইনে তুলসী মাত্র, দেখেন এবার কি হবে। দুনিয়ায় তো যা করার করছেন ভাই, এখন দেখেন পরিণতিটা কি হবে। আমলের খাতা হাতে পাওয়ার পর জাহান্নামীগুলো দেখবে, হায় হায়, ওই যে কোন জায়গায় চুরি করেছিলাম, কোন জায়গায় দুর্নীতি করেছিলাম, কোন কোন জায়গায় কি আকাম কুকাম করেছিলাম, সব এখানে আছে না নাই? কথা বলেন, সব আছে না নাই?
আজকে কোন দিকে যাবেন সব তো এখানে আছে। এই জাহান্নামীগুলো তখন আমলের খাতা দেখে আফসোস করে বলবে। সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিলেন, ওয়া ফুতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলছেন, এদের হাতে আমলের খাতা দেওয়ার পর এরা ভীত বিহ্বল হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে আফসোস করে তারা বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার এই আমলের খাতায় আমার জীবনের ছোট বড় কোনো কিছুই বাকি সব আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা ছাত্র পরীক্ষা দেওয়ার পরে কোনো কিছু সে যদি উল্টাপাল্টা লিখে, সেই জানবে যে সে এখানে ডবল জিরো পাবে, ফেল করবে। জাহান্নামী যখন দেখবে তার আমলের খাতায় কোনো ভালো কাজ নাই, সব ইসলাম বিরোধী কাজ, সে তো নিজেই বুঝবে জাহান্নাম ছাড়া কোনো গতি, জাহান্নাম ছাড়া কোনো গতি। জাহান্নামগুলো দুনিয়ায় যেমন গাদ্দারি করে, কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে বাঁচার চেষ্টা করে। যখন দেখবে সবকিছু এখানে আছে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ যে আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে এটা আমার আমলনামা না, মনে হয় অন্য কোনো লোকের আমলনামা আমাকে দেওয়া হয়েছে। দেখছেন অবস্থা? আল্লাহ কি প্রমাণ করতে পারবেন না? আল্লাহ তাআলা প্রমাণ করতে পারবেন কিনা? আল্লাহ তাআলা তখন বলবেন, জাহান্নামী গাদ্দার, আজ গাদ্দারি করে তুই বাঁচতে পারবি না। আমার কাছে প্রমাণ করার মতো জিনিস আছে, এইটা তোর না অন্য কার, এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েই তার দায়িত্ব সম্পন্ন করেন নাই, বরং আমাদের প্রত্যেকের সাথে দুইজন দারোয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। কে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তোমাকে এমনি এমনি দুনিয়ায় ছেড়ে দেই নাই, তোমার সাথে আমি দুইজন ফেরেশতা সদা সর্বদা নিয়োগ করে দিয়েছি। তাদের পরিচয়টা কি শোনো, কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক, তাদের কাজ হচ্ছে তোমার সবকিছু লিখে রাখা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আপনি যা বলেন সবকিছুই রেকর্ড হয়, যা করেন সবকিছু লিখে রাখা হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের এমন কোনো কথা বা কর্মকাণ্ড নেই যা ফেরেশতারা সংরক্ষণ করে না, সবকিছুকেই কিন্তু সংরক্ষণ করে রাখা হচ্ছে। আল্লাহ তাআলা ওই কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ডাকবেন, হে ফেরেশতারা, দেখি তো তোমাদের লিখিত আমলনামার, তোমাদের লিখিত আমলনামা, আমলের খাতাটা দাও। এবার ফেরেশতাদের সেই লিখিত আমলের খাতার প্রিন্ট আউটের কপি আর বান্দার হাতে থাকা কপি মিলালে মিল পাওয়া যাবে কিনা? মিল পাওয়া যাবে কিনা? জাহান্নামী গাদ্দার তো বাঁচার জন্য চেষ্টা থামাবে না, বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো সব আমার বিরুদ্ধে বানাই লিখছে, এগুলো আসলে আমি করি নাই। ফেরেশতার কি ঠেকা পড়ছে যে আপনার বিরুদ্ধে বানাই লিখবে? বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতারা বানাই লিখেছে। এবার মনে হয় আল্লাহ প্রমাণ করতে পারবেন না, পারবে কিনা? আল্লাহ তাআলা বলবেন, আরে গাদ্দার, যতই গাদ্দারি করিস না কেন আজ তুই বাঁচতে পারবি না। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এমনি এমনি আমি ছেড়ে দেই নাই, প্রত্যেক মানুষের ঘাড়ের নিচে, গলার নিচে আমি রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। এই যে আমার সামনে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরা দিয়ে আমার ভয়েস, অডিও, ভিডিও সব ধারণ করে রাখা হচ্ছে। এই ক্যামেরা বানাইছে কে? আল্লাহ বানাইছে না? হায় রে মানুষ, ক্যামেরা বানিয়েছে কে?
মানুষ মানুষ ক্যামেরা বানিয়েছে তার জ্ঞান দিয়ে, মানুষের মাথার এই জ্ঞান দিয়েছেন কে? আচ্ছা, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও ধরে রাখতে পারে, যিনি জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ বুঝি আপনার সারা জীবনের আকাম কুকাম অডিও ভিডিও ধারণ করে রাখতে পারেন না? যদি এই বিশ্বাস থাকে তাহলে কি করে আপনি অন্যায় পথে হাঁটেন? কি করে নামাজ ছেড়ে দেন? কি করে আপনি মিথ্যা বলেন, গীবত করেন, চুরি ডাকাতি করেন? কি করে আপনি আলেম ওলামাদের বিরোধিতা করেন? কি করে আপনি ইসলামের বিরোধিতা করেন? এই সব বিরোধিতার মজা কিয়ামতে বুঝবেন। সব আমলনামায় আছে না নাই? ফেরেশতার সাথে যখন মিলবে, ফেরেশতা লেখা আমলের খাতার সাথে মিলবে, বলবে আল্লাহ ফেরেশতারা বানায় বানায় লিখছে। আল্লাহ বলবেন এই রেকর্ডিংটা বের কর, একদম অডিও ভিডিও দেখা। এখন অডিও ভিডিও দেখালে আপনি যে কোন জায়গায় গিয়ে দাড়ি ধরে ধরে টেনেছেন দেখেছেন কিনা আপনারা? যারা আমার নবীর দাড়িকে ধরে ধরে টেনেছে আল্লাহ তাআলা তুমি তার ওই দুই হাত ধ্বংস করে দাও। তুমি শুধু দাড়িকে টান দাও নাই, আল্লাহর নবীর সুন্নাত নিয়ে টানাটানি করেছো। সব আমলনামায় আছে না নাই? সব অডিও ভিডিও সেদিন দেখানো হবে, সব অডিও ভিডিও দেখানো হবে। এই গাদ্দারগুলো বাঁচার জন্য তখনও বলবে আল্লাহ মনে হয় রেকর্ডিং ও ভুল আছে। রেকর্ডিং এ কি ভুল থাকতে পারে? আল্লাহর কাছে প্রমাণ করার এখন মনে হয় আর জিনিস নাই। জিনিস আছে, আছে। আল্লাহ তাআলা তখন বলবেন আরে গাদ্দার, আর কথা বলি তুই বাঁচতে পারবি না। তোর জবানটাকে আমি তালা লাগিয়ে দিলাম। তুই তোর হাত পা দিয়ে যা কিছু করেছিস, এখন তোর শরীরের হাত পা এমনকি শরীরের চামড়া পর্যন্ত তোর বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেদিন জবান শক্তি তালা লাগিয়ে দাও, দুইটা ঠোঁট বন্ধ করে দেওয়া হবে, আর ফটর ফটর করার সুযোগ থাকবে না। তখন হাত পা কথা বলা শুরু করবে। দুনিয়াতে ছিলেন, একটু শক্তি ছিল বলে এই হাত দিয়ে মুসল্লিদের দাড়ি ধরে ধরে টেনেছেন, এই হাত দিয়ে যত জায়গায় মানুষের ক্ষতি করেছেন, এই হাত সেদিন কথা বলা শুরু করবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে কোন আকাম কুকাম করেছেন, হাত পা সেদিন জবান খুলে সব বলা শুরু করে দিবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা এর 19 নম্বর আয়াত থেকে আরো সুন্দর করে বলছেন ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের হাত পা শ্রবণ শক্তি, দর্শন শক্তি, এমনকি শরীরের চামড়া পর্যন্ত কথা বলা শুরু করবে। ওই জাহান্নামী লোকগুলো তখন অবাক হয়ে বলবে হায় হায়, আমার শরীরের চামড়া কেন আজ আমার বিরুদ্ধে কথা বলে? চামড়াকে তখন তারা প্রশ্ন করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা তখন বলবে আমার শরীরের চামড়া কথা বলো, তোমার তো আমি অনেক যত্ন নিয়েছিলাম, শীতের দিন আসলে পরে বিদেশি ব্র্যান্ডের লোশন ইউজ করেছিলাম, ওয়াশরুমে যখন গোসলের জন্য গিয়েছিলাম দামি দামি ব্র্যান্ডের সাবান ব্যবহার করেছিলাম, দামি দামি লোশন ব্যবহার করেছিলাম, তোমার এত যত্ন নিয়েছিলাম, চামড়ার কোনো ক্ষতি হতে দেই নাই। তুমি আমার শরীরের চামড়া আজ কেন আমার বিরুদ্ধে কথা বলো? সেদিন চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া তখন বলবে ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন বলবে যিনি কথা বলার শক্তি দেন, যিনি কথা বলা বন্ধ করে দেন, তিনি আজ আমার জবান খুলে দিয়েছেন, যেন তুমি যা যা করেছো সব যেন আল্লাহর সামনে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। এ ভাই, কি করে আপনি অন্যায় করেন?
কি করে আপনি পাপের দিকে পা বাড়ান? কি করে পাপের চিন্তা করেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীরের চামড়াই তো সেদিন আপনার না, আপনার বিরুদ্ধে তার জবান খুলে দিবেন কে? কি বাঁচতে পারবেন আপনি? বাঁচতে পারবেন আপনি? এরপরে এই জাহান্নামীগুলোকে ফেরেশতারা ধরে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, অবস্থা তখন কি হবে? রব্বুল আলামিন বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে যখন এই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিক্ষেপ করার জন্য, তখন কি হবে শোনো, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্ষিপ্রতা ধারণ করবে। জাহান্নামের অবস্থা দেখে মনে হবে জাহান্নাম যেন রাগে গুসায় একেবারে ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে গিয়ে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা প্রশ্ন করবে, হে কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোকে কি এই জাহান্নামের ব্যাপারে সাবধান সতর্ক করা হয় নাই? জাহান্নামীগুলো তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছিল, আমাদেরকে সতর্ক করা হয়েছে। তো ফেরেশতারা বলবে, তোকে যদি সতর্ক করাই হয় তুই কি করছিলে? বলবে সতর্ক করা হয়েছিল। নবী রাসূলগণের যুগে যারা ছিল তারা বলবে নবী রাসূল আমাদের কাছে এসেছিল, আর যাদের কাছে নবী রাসূল যায় নাই তারা বলবে আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করেছিলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছিলেন, কিন্তু আমরা হুজুরদেরকে দেখলেই মৌলবাদীর গন্ধ খুঁজতাম। আমরা হুজুরদেরকে দেখলেই টিটকারি করতাম। দেখেন সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা কি করেছিলাম? ফেরেশতারা বলবে তুই কি করছিলে বল। তখন এই জাহান্নামীগুলো জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বালা, অবশ্যই সতর্ককারী এসেছিল। এম হাসিবুর রহমান হুজুর আমাদের প্রেমবাগে ওয়াজে এসে বলছিল জাহান্নামের দিকে হাঁটিয়েন না, দুনিয়ার সামান্য মায়া মমতা আর ক্ষমতায় পড়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যায় না, সব বলছিল। কিন্তু আমরা কি করেছিলাম? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদেরকে উল্টা পথভ্রষ্ট, গুমরাহ আর তাদেরকে মৌলবাদের অপবাদ দিতাম। আরো কি করতাম? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা উল্টাই তাদেরকে পথভ্রষ্ট মনে করতাম যে আল্লাহ তাআলা এসব কিছু বানায় রাখেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করেছিলাম যে এসব কিছু মনে হয় এসব কিছুর সম্মুখীন হওয়া আমাদেরকে লাগবে। ফেরেশতারা বলবে, সতর্ক করার পর তোরা যে সাবধান হস নাই, আজকে তো জাহান্নাম তোদের জন্য অপেক্ষা করছে। জাহান্নামের আগুনের দিকে তাকিয়ে দেখ, এই জাহান্নামেই আজকে তোদেরকে ফেলা হবে। তখন এই জাহান্নামীগুলো আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তো আফসোস করবে ঠিক, কিন্তু এই আফসোস তো আর কাজে লাগবে না। এরা আফসোস করে বলবে, হায় আফসোস, আমাদেরকে যে সাবধান করা হয়েছিল দুনিয়াতে, যদি আমরা সেই সতর্কবাণী মেনে আমরা যদি আদর্শিক পথে জীবন পরিচালনা করতাম, তাহলে তো আজ আমাদেরকে এই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লোকদের সাথে আজ শামিল হওয়া লাগতো। এরা আফসোস করতে থাকবে, আর অন্যদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এগুলোকে ধর, জিনজিরি লাগা, শিকল পরা, ডান্ডা বেরি লাগা। আল্লাহ তাআলা বলবেন, এদেরকে এবার জাহান্নামের পোশাকও পরাও। জাহান্নামের পোশাক কি দুনিয়ার পোশাকের মতো আরামদায়ক পোশাক নাকি? জাহান্নামীদেরকে কি রকম পোশাক পরানো হবে? রব্বুল আলামিন বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলছেন এদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। কিসের তৈরি? আগুনের তৈরি পোশাক যখন পরিধান করানো হবে, তখন শরীরের চামড়া যা আছে সব থাকবে, জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে, পুরো শরীরটাই জলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ইউসাব্বু
মিন ফাওকি রুউসিহিমুল হামিম। এদের মাথার উপরে জাহান্নামের উত্তপ্ত পানি ঢালা হবে। জাহান্নামের পানি যখন এদের মাথার উপরে ঢালা হবে, এদের ভেতরের কলিজা নারী বুড়ি পর্যন্ত জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কি কঠিন অবস্থা, কি কঠিন অবস্থা। ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদ। এজন্য লোহার তৈরি মুগুরের ব্যবস্থাও থাকে। লাঠির মতো কিছু জিনিস আছে না, এগুলো লোহার তৈরি। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? আমাদের সিলেটে হেমার বলে, আপনারা কি বলেন? মুগুর বলেন। এরকম মুগুর দিয়ে ফেরেশতারা এই জাহান্নামীগুলোকে পিটাতে থাকে। জাহান্নামীগুলোকে যখন ফেরেশতারা সাইজ করতে থাকবে, ইসলাম বিরোধিতার মজা বুঝবেন সেদিন। এখন তো দিনওয়ালা মানুষ দেখলেই পিটাইতে ইচ্ছা করে, সেদিন যে ফেরেশতারা কোন গিরায় গিরায় লাগাবে এটা আল্লাহর ফেরেশতারাই জানে। জাহান্নামীগুলো আযাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে আল্লাহর কাছে তখন তারা অ্যাপ্লিকেশন করবে, ওগো আল্লাহ, জাহান্নামের এই আযাব আমাদের সহ্য হয় না। জাহান্নামের এই কঠিন আগুনে পুরানো, কঠিন এই আগুনে পুড়তে পুড়তে আমাদের আর সহ্য হয় না। ওগো আল্লাহ, দয়া করে হয় তুমি আমাদেরকে মেরে ফেলো, নইলে জান্নাত থেকে আমাদেরকে বের করে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন, জাহান্নামী ভালো করে শোন, দুনিয়ায় যে মৃত্যু হয়েছিল ওটাই ছিল তোর প্রথম মৃত্যু, শেষ মৃত্যু। জাহান্নামে আর মৃত্যু হবে না। এই রকম করে জাহান্নামে আযাব চলতেই থাকবে। নাউযু বিল্লাহি মিন। জাহান্নামীরা আযাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে, একদিকে আযাবের উপর আযাব, মাইরের উপর মাইর, অন্যদিকে জাহান্নামে কোনো খাবার দাবারও। জাহান্নামীরা পিপাসার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। পিপাসার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে তারা খাবার আর পানিও ভিক্ষা চাইবে। বলবে, আল্লাহ তাআলা একটু পানি দেন। মায়ের খেতে খেতে, জাহান্নামে আযাব পেতে পেতে তো আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, আমাদেরকে কিছুটা পানি দেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলছেন, সেখানে এই জাহান্নামীগুলোর জন্য ঠান্ডা কিংবা তৃপ্তিদানকারী সুপ্রিয় কোনো পানীয় থাকবে। জাহান্নামীরা যখন পানি চাইবে, তখন পানীয় হিসাবে তাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাহা ওয়া গাসসাকা, ক্ষতের ক্ষরণ পুঁজ, শরীরে ঘা হলে পুঁজ বের হয় না, এদেরকে পানীয় হিসাবে পুঁজ দেওয়া হবে, খা, এটা খা। অথবা জাহান্নামের গরম পানি দেওয়া হবে, এমন গরম পানি খাওয়া মাত্রই, ঠোঁটে লাগানো মাত্রই একেবারে ভেতরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, গিসলিন, শরীরে ঘা হলে তরল তরল পানি বের হয় না, এই তরল পানিগুলো তাদেরকে পানীয় হিসাবে পেশ করা হবে। এরা যখন খাবার চাইবে আল্লাহর কাছে, কেমন খাবার দেওয়া হবে শুনেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দানি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন, এদের জন্য কাঁটাযুক্ত ঘাস ছাড়া অন্য কোনো খাবার থাকবে না। গরুর খাবারটা কি? ঘাস। গরুর খাবার কি? ঘাস। কার খাবার? গরু তো ভালো ঘাস খায়, কোনো কাঁটা থাকে না ওই ঘাস। আর জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত ঘাস, যেই ঘাস খেলে পরে জাহান্নামীদের গলায় আটকে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবার খেলে জাহান্নামীদের ক্ষুধাও মিটবে। জাহান্নামীদের খাবারের চাইতে গরু ছাগলের খাবার ভালো। জাহান্নামীগুলো হচ্ছে গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। বলেছেন কে? উলাইকা কাল বাল হুম আদাল। মাশাআল্লাহ, আয়াতগুলো মুখস্থ আছে আপনাদের। অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীগুলো চার পায়া চতুষ্পদ জানোয়ার, গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। যেহেতু এরা গরু ছাগলের চাইতে খারাপ, এদের খাবারটাও হবে গরু ছাগলের চাইতে আরো। জাহান্নামীগুলো আযাবের উপর আযাব, মাইরের উপর মাইর, অন্যদিকে ভালো খাবারও নাই, পানিও, আরো খাবার আছে। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথীম
কালমুগলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহ তাআলা বলছেন যাক্কুম নামক এক প্রকার খাবার তাদেরকে দেওয়া হবে। যাক্কুম এটা কেমন? আল্লাহর নবী বলেছেন এটা এত নিকৃষ্ট খাবার, এর একটা এক ফোঁটা ফ্লেভার যদি দুনিয়াতে আসতো দুনিয়ার সব ভালো খাবারগুলো নষ্ট হয়ে যেত। এইরকম নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীগুলো একদিকে শাস্তি পাবে, অন্যদিকে কোনো খাবারে নাই, পানিও নাই। হঠাৎ করে তারা জান্নাতি লোকদেরকে দেখবে। ওই তো জান্নাতি লোকদেরকে জান্নাতের ভেতরে দেখা যায়। জান্নাতের ভেতরে তারা কি আনন্দের ভেতরে রয়েছে, কি ফুর্তির ভেতরে আছে। জান্নাতে তারা ভালো ভালো নিয়ামত ভোগ করছে, ভালো ভালো খাবার আর পানীয় তারা পাচ্ছে। তখন তারা ভিক্ষার হাত জান্নাতীদের দিকে বাড়িয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা তখন বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতে আসার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে যে রিজিক আর পানীয় দিয়েছেন, সেখান থেকে কিছু খাবার আর পানীয় আমাদেরকে ভিক্ষা দাও। জান্নাতি লোকেরা তখন জাহান্নামী লোকদেরকে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি লোকেরা তখন বলবে, এ জাহান্নামীরা শোনো, জান্নাতের সকল নাজ নেয়ামত আর রিজিককে আল্লাহ তাআলা তোমাদের মতো কাফেরদের জন্য, তোমাদের মতো জাহান্নামীদের জন্য হারাম করে ওখানেও কোনো খাবার দাবার পাবে না। জান্নাতীদের উপরে আযাব চলতে থাকবে, জাহান্নামীদের উপরে আযাব চলতে থাকবে। হঠাৎ করে জাহান্নামীরা এবার জাহান্নামে তাদের পথভ্রষ্ট গুমরাহ নেতাদের সাক্ষাৎ পাবে। কাদের সাক্ষাৎ পাবে? পথভ্রষ্ট নেতা না, পথভ্রষ্ট গুমরাহ, হেদায়েতের বাইরে যারা ছিল পথভ্রষ্ট গুমরাহ নেতাদেরকে দেখে দাঁড়াবে। এই নেতাগুলো দাঁড়াও, আটকাবে এবার। যুবক আর তরুণ ভাইরা ভালো করে শোনো, কোথায় দৌড়াও, কার পেছনে দৌড়াও, দেখো এখন অবস্থাটা কি হয়। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, তিনি কোনো কিছুই কোরআনে গোপন রাখেন নাই। আমরা যেন হেদায়েত পাই সবকিছু কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? জাহান্নামীগুলো এবার তাদের পথভ্রষ্ট গুমরাহ নেতাদেরকে আটকাবে। আটকানোর উপরে তাদের সাথে কথা বলা শুরু করবে। সেই পথভ্রষ্ট গুমরাহ নেতা আর কর্মীদের কি কথাবার্তা হবে সেগুলো কোরআনের ভেতরে তুলে দিয়েছেন কে? রব্বুল আলামিন বলছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। পথভ্রষ্ট কর্মীরা তাদের নেতাদেরকে আটকিয়ে বলবে, কোথায় যাচ্ছেন নেতাজি? দুনিয়ায় বহু বাহাদুরি করছেন, দাঁড়ান, কিছু কথা আছে। তারা বলবে, কি রে, কি কথা বলতে চাও? এবার কথা বলা শুরু হবে। তারা বলবে, আমি একেবারে শব্দে শব্দে অনুবাদ করে দিয়ে যাই। ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম, তোমাদের, তাবান, অনুসারী ছিলাম। কি ছিলাম? তাইলে ইন্না কুন্না লাকুম তাবান এর অর্থ কি হয়? যে নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, আমরা তোমাদের অনুগত ছিলাম। এবার সেই বিপদগামী পথভ্রষ্ট গুমরাহ নেতারা তাদের কর্মীদেরকে বলবেন, তো তোমরা আমাদের অনুসারী ছিল, তো কি হয়েছে? কি হয়েছে মানে তোমাদের কথা মানার কারণেই তো, তোমাদের পক্ষ নিয়ে তোমাদের হুকুম মেনে আকাম কুকাম করার কারণেই তো আজ জাহান্নামে এসেছি। যাকে পিটাতে বলেছো তাকে পিটিয়েছি, যাকে মারতে বলেছো তাকে মেরেছি, যাকে ঘর বাড়ি ছাড়া করতে বলেছো তাকে ঘর বাড়ি ছাড়া করেছি, যা বলছো তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ফাহাল আনতুম, সুতরাং আজ কি তোমরা, মুগনুনা আন্না, আমাদেরকে বাঁচাতে পারবে, মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে? আজ কি আল্লাহর আযাব থেকে তোমরা আমাদেরকে বাঁচাতে পারবে? দুনিয়ায় তো তোমাদের পক্ষে আকাম কুকাম করে ধরা খাইলো, একটা ধমক দিছে, এই কাকে ধরছো, এটা আমার লোক, ছাড়ো, আছে না নাই? দুনিয়ায় তো বহু বাহাদুরি দেখাইছো, আজকে একটু বাহাদুরি দেখাও তো, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। নেতাগুলো তখন কি করবে দেখেন।
নেতাদের কাজই তো হয়েছে একটু সুযোগ পাইলে বক্তৃতা করা, একটু সুযোগ পাইলে কি করা, ওখানেও বক্তৃতা চলে, বস বেটা ফাইজলামি করস, আমার কথা শুন। এবার সে কথা বলা শুরু করবে, কি বলবে সেটাও রব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন। তারা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ক্বালু তারা তখন বলবে লাউ হাদানাল্লাহু, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম তাহলে তোমাদেরকে আমরা হেদায়েতের দিকে আহ্বান করতাম। আমার নিজের কপালেই তো হেদায়েত ছিল না, তো তোমাদেরকে হেদায়েত কেমনে দিতাম? দেখছেন অবস্থা কোন জায়গায় গিয়ে কথাটা বলছে। ধরাতে শুধু সে খায় নাই, তার সাথে যারা ছিল তাদেরকেও ধরা এখন। তখন বলবে আফসোস করিও না, চিল্লা চিল্লি লাফালাফি করিও না, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, যতই চিল্লা চিল্লি আর লাফালাফি করো, আজকে তোমাদের অবস্থা যা আমার অবস্থাও, আজকে তোমার অবস্থা আমার অবস্থা সাওয়া, সমান। জোরে বলেন সমান। পথভ্রষ্ট গোমরা নেতাদের এই জবাব শুনে তাদের কর্মীরা বলবেন না না, এটা তো মানা যায় না। আল্লাহ তাআলা বলবেন এই জাহান্নামের ভেতরে কে আবার কি মানে না। তখন এই কর্মীরা বলবে ওগো আল্লাহ, আমাদের নেতাদের এই অবস্থা আমরা মানি না, আপনার কাছে আমাদের দুইটা দাবি আছে। আল্লাহ তাআলা বলবেন কি দাবি উত্থাপন করো। এবার সেই পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটা দাবি পেশ করবে। জুরে কোন কয়টা? এক নাম্বার হলো তারা বলবে ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে আল্লাহ ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের এই নেতাদের আনুগত্য করেছিলাম, এদের কথা মেনেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ তাআলা বলবেন বুঝলাম, এরা তোমাদেরকে গোমরা বানিয়েছে, পথভ্রষ্ট করেছে, খারাপ পথে তোমাদেরকে নিয়ে গিয়েছে, এখন তোমরা কি চাও? তারা তখন বলবে আমাদের নেতারা বলছে এখন নাকি আমাদের আর তাদের আযাব সমান সমান হবে, তাদের হুকুম মেনে যেহেতু আমরা আকাম কুকাম করেছি, এই জন্য আযাবটা সমান সমান হোক, এটা আমরা মেনে নিতে পারছি না। ওগো আল্লাহ, আপনার কাছে প্রথম দাবি হলো রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, জাহান্নামে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, আমাদের নেতাগুলোকে আরো ডবল করে দিয়েন। কি অবস্থা এখন কেমন? নেতাগিরি ছুটছে ভালো করে। সেদিন কর্মীরাই বলবে আল্লাহ আমাদেরকে একটা বাড়ি দিলে একে দুইটা দেন, ফেরেশতা 100টা আমাকে দিলে এর 200টা দেন। নেতাগিরি কিন্তু ফেরেশতারা ওই দিন ছুটাইয়া দিবে ভালো করে। আর যদি আপনি ভালো নেতা হন, নামাজি হন, রোজাদার হন, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআনের মাহফিলের পক্ষে থাকেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, ইসলামের পক্ষে থাকেন, আপনার মর্যাদা বাড়াবেন কে? ইসলামের বিরুদ্ধে গেলেই ফেরেশতারা কিন্তু ওই দিন গিরায় গিরায় মারবে একদম, ঠিক কি না? কর্মীরাই সেদিন বলবে আল্লাহ গিরায় গিরায় লাগাও, ডবল লাগাও, দিফাইনি মিনাল আযাব। আলেমদারা এসেছেন, ভালো করে অর্থ করেন, দিফাইন মানে হলো ডবল দাও। এবার আল্লাহ তাআলার কাছে তারা 2 নাম্বার দাবি পেশ করবে। তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে আল্লাহ এগুলারে কখনো অপমান করার সুযোগ পাইনি, আজকে একটু সামনে দেন, এদের বুকের উপরে উঠে বুকের উপরে পাড়া দিয়ে পাড়িয়ে পাড়িয়ে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় বিপদে না গিয়ে সত্য পথে, সঠিক পথে, দ্বীনের পথে, ইসলামের পথে থাকলে মর্যাদা বাড়াবেন কে? মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ তাআলা আপনি কোরআনের নূর দিয়ে আমাদেরকে মুনাওয়ার করে দাও। আমার ভাইয়েরা, এইভাবে করে জাহান্নামীদেরকে রিসিভ করে জাহান্নামে নিয়ে গিয়ে জাহান্নামীদের উপরে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে।
পক্ষান্তরে জান্নাতীদেরকে কিভাবে জান্নাতে রিসিভ করা হবে এবার শুনেন। সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় যারা তাদের রবকে ভয় করে জীবন পরিচালনা করেছিল সেই সকল নেককার লোকদেরকে কিয়ামতের দিন দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতে তাদেরকে কিভাবে রিসিভ করা হবে, অভ্যর্থনা জানানো হবে। রব্বুল আলামিন বলছেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে জান্নাতি লোকেরা আসলে পরে জান্নাতি লোকদেরকে তারা ওয়েলকাম করবে, রিসিভ করবে, সংবর্ধনা জানিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম, তোমাদেরকে অভিবাদন, চিরকালের জন্য আল্লাহর চিরস্থায়ী জান্নাতে তোমরা ঢুকে যাও। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পর এবার জান্নাতীদেরকে আপ্যায়ন করা শুরু হবে। জান্নাতে আপনি এসেছেন, জান্নাতে আসার পর আপনার খাবার দাবার আরামায়েশের দরকার আছে না নাই? আপনি জান্নাতে আসার পর আপনাকে আপ্যায়ন কিভাবে করানো হবে? আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম ফেরেশতারা তাদের সামনে যে খাবার পরিবেশন করবে সেটি হচ্ছে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জনমের খাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, এই জনমের মতো খাইস না, এগুলোর পরে আরো বিভিন্ন ধরনের আইটেম আছে না নাই? কত ধরনের আইটেম সেখানে থাকবে, বিফ, মাটন, সেখানে বারবিকিউ ডিনার পার্টিও হবে, সব থাকবে। আপনি যে ধরনের খাবার চাইবেন, চাওয়া মাত্রই সেই খাবার আপনার সামনে পরিবেশিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ কেউ পাখির গোশত পছন্দ করে, আপনি যে ধরনের পাখির গোশত খেতে চাইবেন জান্নাতে সেটা একেবারে রেডি হয়ে আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। পড়ো, ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যে ধরনের পাখির গোশত বান্দা খেতে চাইবে, চাওয়া মাত্রই তাদের সামনে ফেরেশতারা তা হাজির করবে। সুবহানাল্লাহ। পড়ে, শুধু খাবার দাবার থাকবে না, খাবার দাবারের পরে একটু ফলমূল খাবার দরকার আছে না নেই? ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুহা। হরেক রকমের ফল থাকবে। দুনিয়ায় যে ফলমূল বান্দা খেয়েছে সেগুলোও জান্নাতে থাকবে। আবার দুনিয়ায় যে ফলগুলো চোখেও দেখে নাই, যে ফলমূলগুলোর নাম বান্দা জীবনে শুনেও নাই, সেরকম ফলমূলও জান্নাতে থাকবে কি থাকবে না? আমাদের অভ্যাস হলো আমরা কিছুটা নাসুর বান্দা টাইপের। জান্নাতীদের সামনে যখন ফেরেশতারা ফলমূল পরিবেশন করবে, দুনিয়ার ফলমূল দেখে জান্নাতীরা বলবে, আল্লাহ এগুলো তো দুনিয়ায় খেয়েছি, এগুলো এখন আবার ফেরেশতারা দেয় কেন? সূরা বাকারায় আল্লাহ তুলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই ফলমূল দুনিয়ায় খেয়েছি, এগুলো আবার কেন দিচ্ছ? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দারে এত নাছুর বান্দা হইস না, এত লাফালাফি করিস না। দুনিয়ায় যে ফলমূলগুলো আমরা খেয়েছি, দুনিয়ার এই খাবার দাবার ফলমূলে ভেজাল আছে না নাই? কথা বলেন, ভেজাল আছে, ফরমালিন আছে। আর ভেজাল আর ফরমালিন খেতে খেতে আমাদের অবস্থা এখন হয়েছে এমন, ভেজাল না খাইলে আমরা এখন অসুস্থ হই। কারণ ভেজাল খেতে খেতে অবস্থাতে এমন হয়েছে। আপনারা অনেকেই পার্মানেন্ট একটা দোকান থেকে বাজার করেন, এরকম হয় না? এক লোক সবসময় একটা দোকান থেকে বাজার করে, দোকানদার মনে করলো আমার এই ভাই সবসময় আমার দোকান থেকেই বাজার করে, তাকে ঠকানো ঠিক হবে না। চিন্তা করলো এখন থেকে সবসময় এক নাম্বার জিনিস দিল। এখন তার সেই কাস্টমার পরের দিন সকালবেলা এসে বললো, ভাই সবসময় আপনার কাছ থেকে বাজার করে নিয়ে যাই, কোনো অসুবিধা হয় না, গতকাল বাজার করে নিয়ে গেলাম, এখন গত রাতে তো খাওয়া দাওয়া করার পরে পেট খারাপ হয়েছে, ঘটনা কি?
তখন দোকানদার বলল, ভাই লোকে তো ঠিকই কয় কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। কয় মানে? কয় কুত্তার পেটে যখন যেমন ঘি হজম হয় না, তেমনি খারাপ জিনিস খেতে খেতে আমরা আমাদের পেটকে এত খারাপ বানাইছি, এখন ভালো জিনিস খাইলে ওইটাও পেটে হজম হয় না। তো এটা একটা গল্প আর কি। এটা বলার উদ্দেশ্য হলো এই যে দুনিয়ার ফলমূল আর খাবার দাবারের ভেতরে যে ভেজাল থাকে, জান্নাতের খাবার দাবার বা ফলমূল এরকম ভেজাল থাকবে? একদম ফ্রেশ। আবার দুনিয়ার এক এক ফলের এক এক টেস্ট, কিন্তু আল্লাহ তাআলা বেহেশতে বান্দাদেরকে যে ফলমূল খাওয়াবেন, আল্লাহ তাআলা বলছেন বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু খাবার দাবার আর ফলমূল না, পানিও থাকবে, ড্রিঙ্কসও থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানিও থাকবে। সময় সংক্ষিপ্ত তো আমি বিস্তারিত বলছি না। দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, মদের ঝর্ণাও থাকবে। দুনিয়ায় মদ খাওয়া হালাল না হারাম? কারণ দুনিয়ার মদ এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং সেন্সলেস হওয়ার উপাদানও এখানে আছে। দুনিয়ার মদ খেয়ে মানুষ যখন বাড়িতে যায় দেখা যায় বউকেও গিয়ে মা মা বলে ডাকে, কারণ সেন্স তো ঠিক। কিন্তু জান্নাতে সেই শরাব, সেই খামর, সেই মদগুলো হবে পবিত্র, শরীরের জন্য ক্ষতিকারক নয়, বরং তা হবে পবিত্র এবং শরীরের শক্তি বৃদ্ধিকারী। সুবহানাল্লাহ পড়ে। সেখানে মিষ্টি পানির ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, সেখানে মধুর ঝর্ণা থাকবে, জানজাবিলা আদা মিশ্রিত শরাব থাকবে। আবার সেখানে বিভিন্ন ধরনের শরাব থাকবে। খিতামুহু মিস্ক, মিস্ক দিয়ে মুখ বন্ধকৃত শরাবও বান্দাদেরকে সেখানে পান করাবেন কে? ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। জান্নাতের এই রিজিক কখনো ফুরিয়ে যাবে? এই যে জান্নাতীরা জান্নাতে এত খাবার দাবার খাবে, খাবার দাবার খেলে তো পেশাব পায়খানার দরকার হয়, কিন্তু জান্নাতের ভেতরে কোনো টয়লেট নাই। এখন টয়লেট যদি না থাকে বাবা ভাইয়েরা, এত খাবার দাবার খেয়ে এগুলো ডেলিভারি দিবেন কোন জায়গায়? কেউ কেউ ভাবতে পারেন হুজুর আল্লাহর টেকনিক তো খুব ভালো, আমরা যারা কম খাই এই জন্য জান্নাতে কোনো টয়লেট রাখে নাই, এরকম নাকি? জান্নাত তো পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় টয়লেট স্থাপন করলে জান্নাত তো পবিত্র হয়ে যাবে। এই জন্য জান্নাতের ভেতরে কোনো টয়লেট নাই। প্রশ্ন হতে পারে তাহলে হুজুর খাবার দাবার গুলো হজম হবে কিভাবে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা ইচ্ছা মতো খাবে, আর খাবার দাবার খাওয়ার পর পেট যখন ভরে যাবে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে সমস্ত খাবার দাবার হজম হয়ে গিয়ে মেশকের সুগন্ধির ন্যায় নাক দিয়ে তা সেই সুগন্ধি বের হয়ে যেতে থাকবে। মানুষ অনেক সময় বায়ু ত্যাগ করে না? হ্যাঁ, কেউ কেউ বায়ু ত্যাগ করলে দুর্গন্ধ ছড়ায়, ছড়ায় কিনা? কিন্তু জান্নাতীরা যখন ঢেকুর মারবে, ঢেকুর মারার পরে তাদের এই ঢেকুরের ফলে কোনো দুর্গন্ধ তাদের থেকে বের হবে না, বরং মেশকের সুগন্ধির ন্যায় এক ধরনের সুগন্ধ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে 3টা জিনিস থাকবে না। জোরে কোন তো কয়টা জিনিস থাকবে না? এই 3টা জিনিস দুনিয়ায় মানুষকে পীড়া দেয়, দুনিয়ায় মানুষকে কষ্ট দেয়। পীড়া দেওয়া, কষ্ট দেওয়া, পীড়াদায়ক, কষ্টদায়ক সেই 3টা জিনিস জান্নাতের ভেতরে থাকবে। 1 নাম্বার হলো জান্নাতে অসুস্থতা বলতে কিছুই থাকবে না। দুনিয়ায় অসুস্থতা আছে না নাই? পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়াবেটিক্স, এখন তো করোনা ভাইরাসও আছে। জাহান্নামে কি কোনো ভাইরাস আছে নাকি? জান্নাতে কোনো ভাইরাস টিরাস আছে? জান্নাতে কোনো রোগটুক আছে? জান্নাতে জান্নাতীরা ঢোকার পর চিরজীবনের জন্য চির সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে কয়টা জিনিস থাকবে না? জোরে বলেন কয়টা? 1 নাম্বার অসুস্থতা, 1 নাম্বার অসুস্থতা জান্নাতে থাকবে। 2 নাম্বার হবে জান্নাতে বার্ধক্য থাকবে না। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। কিছু বুড়া বাবার আমার দিকে এমনি তাকাইছে, কয় হুজুর তো এতক্ষণ লাইনে ছিল, এখন বেলাইনে গেল কেন? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, এটি আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা শুনে কেঁদেই ফেললো। বুড়ি মহিলা বলল, বুড়ি মহিলা যখন কান্নাকাটি শুরু করলো, আল্লাহর নবী বললেন, বুড়ি মা গো তুমি কাঁদছো কেন? তখন এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, আপনি তো বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে
যাবে না, তাহলে তো আমি তো জান্নাতে যাব না আপনার কথা অনুযায়ী, এই জন্য কান্না করছে। আল্লাহর নবী তখন বললেন, ওগো বুড়িমা তুমি কেঁদো না, জান্নাতে কোনো বুড়া আর বুড়ি যাবে না, এই কথা ঠিক আছে। তার কারণ হলো জান্নাতকে রব্বুল আলামিন সীমাহীন অফুরন্ত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। জান্নাত হলো এনজয় করার জায়গা, উপভোগ করার জায়গা। জান্নাতে গিয়ে এনজয় করতে হলে, উপভোগ করতে হলে শরীরে শক্তি সামর্থ্য থাকার দরকার আছে না নাই? জান্নাতে যদি আপনার শক্তি না থাকে, যৌবন না থাকে, ৭২ জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য তো যৌবন থাকা দরকার, শক্তি থাকা দরকার। জান্নাতে গিয়ে এনজয় করতে হলে শরীরের মধ্যে যৌবন এবং শক্তি থাকা দরকার। এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে দিবেন, বুড়া বুড়ি তারাও যদি জান্নাতে যায়, সকলকে রব্বুল আলামিন ৩০ বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষ তারা কি নিজেরা ইচ্ছা করে কালো হইছে? কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? আমরা তো কালো হই না ইচ্ছে করে। কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কারণ জান্নাত খুব ফ্যান্টাস্টিক জায়গা, সুন্দর জায়গা। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে ঢুকাবেন, তারা যদি কালো হয়, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাবেন। জান্নাতে কয়টা জিনিস থাকবে না? কয়টা? ১ নাম্বার অসুস্থতা, ১ নাম্বার, ২ নাম্বার বার্ধক্য, ৩ নাম্বার হচ্ছে মৃত্যু। মৃত্যু জান্নাতে থাকবে, মৃত্যু একবারই হবে, সেটা এই দুনিয়াতেই। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ার মৃত্যুর মতো আর মৃত্যু জান্নাতের ভেতরে হবে। আমার ভাইয়েরা, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এভাবে না জান নিয়ামত দিয়ে ধন্য করে দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে আমি জান্নাতে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে তোমরা খুশি হয়েছো কিনা? আমি সংক্ষিপ্ত সময়ে যা যা বললাম, এই নিয়ামতগুলো জান্নাতে পেলে দুনিয়ার চাইতে বিশাল বিশাল জান্নাত, এত ভালো ভালো খাবার দাবার, এত আরামায়েশ, হুর গিলমান। আমি তো হুর গিলমানদের কথাও বলি নাই। এক একজন নিম্ন মর্যাদার জান্নাতীকে আল্লাহ তাআলা ৭২ জন করে হুর দান করবেন, সুবহানাল্লাহ। আর চাকর বাকর, কত চাকর বাকর থাকবে শুনেন। একেবারে নিম্ন মর্যাদার জান্নাতীকে আল্লাহ তাআলা ৮০,০০০ চাকর দান করবেন। এত সুখ শান্তি পাওয়ার পরে, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ যদি আপনাদেরকে প্রশ্ন করেন, বান্দারে এই নিয়ামত পেয়ে তুমি কি খুশি হয়েছো? আপনারা কি খুশি? আপনারা খুশি? এই খুশির অবস্থা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? এই নিয়ামতগুলো পেলে আপনারা খুশি তো? আল্লাহ তাআলা তখন বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো দেওয়ার মতো আরো জিনিস বাকি আছে, আরো আছে। বান্দারা তখন অবাক হয়ে যাবে, এত নিয়ামত দেওয়ার পরে আর কি বাকি থাকতে পারে? এত বিশাল বিশাল জান্নাত, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত চমৎকার নিয়ামত যা জীবনে দেখি নাই, শুনিও, এত চাকর বাকর, এত খাওয়া দাওয়া, এত আরামায়েশ, হুর গিলমান, কোনো কিছুর তো অভাব নাই। আর কি বাকি থাকতে পারে? কেউ কোনো কথা বলবে না, কেউ কেউ বুঝতে পারলেও চুপ হয়ে যাবে। জবান খুলবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী জবান খুলে বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এত নিয়ামত দেওয়ার পরেও তো সবচাইতে বড় নিয়ামতটা এখনো তুমি আমাদেরকে দাও নাই, এখনো সেই নিয়ামতটা বাকি আছে। সেই নিয়ামতটা হলো যাকে না দেখে যার উপরে ঈমান আনে, সারা জীবন যার আইনগুলো মেনেছি, যাকে না দেখে আজান হলে মসজিদে গিয়েছি, যাকে না দেখে রমজান মাসে রোজা রেখেছি, যাকে না দেখে অন্যায় পথ থেকে বেঁচে চলে নিজেদেরকে সত্য পথে পরিচালিত করেছি, সেই রবকে না দেখলে তো জান্নাতের নিয়ামতের পূর্ণতা পাওয়া যাবে না। আজকে কি আমরা সেই রবের সাক্ষাৎ পাবো না? আল্লাহ তাআলা তখন বলবেন, আমার হাবিব, আজকে আমি আমার জান্নাতীদের সামনে দিদার দিয়ে সেই নিয়ামত আমি পুরা করে দেব। আমার ভাইয়েরা, কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকালে মানুষ বলে, হায় আল্লাহ, দেখছো লোকটা কত সুন্দর, এই লোকটাকে সুন্দর করে বানিয়েছেন কে? সুইজারল্যান্ডে গেলে, আমেরিকা ইংল্যান্ডে গেলে মানুষ অবাক হয়ে যায়, হায় আল্লাহ, এত সুন্দর এইসব দেশ। আমাদের কক্সবাজারে গেলেই মানুষ অবাক, এত সুন্দর জায়গা, এই জায়গাগুলোকে সুন্দর করে বানিয়েছেন কি? যিনি সবকিছুকে এত সুন্দর করে বানিয়েছেন, তিনি যে কত সুন্দর হবেন
সেটা কি আমরা আমাদের কল্পনার ভেতরে নিয়ে আসতে পারবো? কথা বলেন, কল্পনার ভেতরে নিয়ে আসতে পারবো? আল্লাহ আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কত সুন্দর তা দুনিয়ার কোনো মানুষ ভাষায় কখনো প্রকাশ করতে পারবে? আল্লাহকে কি আমরা দেখেছি? না দেখে আমরা তাকে ভয় করি, না দেখে আমরা তার উপরে ঈমান এনে ঈমানের পথে চলছি। সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতীদের সামনে এসে দিদার দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, সত্যি কি আমরা কিয়ামতের দিন আল্লাহকে দেখব? আল্লাহর নবী তখন জবাব দিলেন, আল্লাহর নবী তখন পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর। আল্লাহর নবী বললেন, অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? কষ্ট হয়? সাহাবারা বললেন না। আল্লাহর নবী আরেকটা প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত স্বচ্ছ পরিষ্কার আকাশে সূর্য দেখতে কি মানুষের কষ্ট হয়? মেঘমুক্ত স্বচ্ছ আকাশে সূর্য দেখতে যেমন মানুষের কষ্ট হয় না, অন্ধকার রাতে আকাশের চাঁদ দেখতে মানুষের যেমন কষ্ট হয় না, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জান্নাতীরাও তাদের রবকে সেরকম ক্লিয়ারলি সুস্পষ্ট তাদের সামনে দেখবে। আল্লাহু আকবার। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যখন আসবেন, তার ৭০,০০০ নূরের পর্দা সেদিন উন্মোচিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাতের পবিত্র অনুষ্ঠানে জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। কত কাল যে তাকিয়ে থাকবে জান্নাতীরা টেরও পাবে। আমরা তো গুনাহগার মানুষ। আল্লাহ তাআলা ওই পবিত্র অনুষ্ঠানে আমরা যদি বসার সুযোগ নাও পাই, যে কোনো কোনায় কানায় যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আমার ভাইয়েরা, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই জান্নাত আর জাহান্নাম কি এক জিনিস? দুনিয়াতে আমরা যারা আছি, আমি আপনি, আমরা সবাই চলে যাব। বাবারা ভাইয়েরা সব চলে যাব, এতে কোনো সন্দেহ। এই দুনিয়ায় আমাদের কাজের ভিত্তিতে ফয়সালা হবে দুইটি জায়গায় যাওয়ার, হয় জান্নাত নইলে। আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জান্নাতে যাওয়ার রাস্তা ধরতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। আল্লাহর গোলাম নিজেকে বানায় ফেলতে হবে। কার গোলাম বানাতে হবে? আল্লাহর গোলাম হবেন কেমনে? প্রতিনিয়ত প্রত্যেকটি মুহূর্তে বিধান মানতে হবে কার? নামাজ হলে নামাজে যাওয়ার দরকার, আজান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, হুকুমটা কার? নামাজে গেলে খুশি হয় কে? নামাজ ছাড়লে খুশি হয় কে? আপনি আজকে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করছেন? আমার জবাবও ভদ্রের মতো দেয়। দেখছেন কিছু কিছু সাপ্তাহিক নামাজি আছে না, শুধু জুমার দিনে যায়। আপনি যে জান্নাতের আশা করেন, দেখেন তো আপনি আপনাকে বানাইছেনটা কি? এক সপ্তাহে কত ওয়াক্ত নামাজ? ৫ সাতা কত হয়? প্রত্যেক দিন ৫ ওয়াক্ত, তাইলে এক সপ্তাহ সমান ৭ দিন, ৫ সাতা। এক লোক শুধুমাত্র জুমার দিনে নামাজে গেল, তাহলে জুমার দিনে এক ওয়াক্ত এক বেলা নামাজে গিয়ে আল্লাহকে খুশি করছে কয়বার? কয়বার? আর সপ্তাহের ৩৪ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করছে কয়বার? কেউ নিজেকে কার গোলাম বানাইছেন আপনি? শয়তানের গোলাম বানিয়ে বুঝে জান্নাতে যাওয়া যাবে না। নিজেকে আল্লাহর গোলাম বানাতে হবে, নিজেকে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করতে হবে, তবেই জান্নাতের রাস্তায় অগ্রসর হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই কোরআন এবং সুন্নাহর পথ অনুসরণ করে আল্লাহর দ্বীনের পথে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন।